সিবিআই আবারও ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত তাদের নিরপেক্ষভাবে তদন্ত করার যে দক্ষতা সেটা প্রমাণ করতে। এখনো পর্যন্ত সিবিআই একজন অপরাধীকেই বুক করতে পেরেছে। সিবিআই সঠিকভাবে তদন্ত করলে এই অনেকগুলো মাথা কলকাতা পুলিশ যারা আমাদের অনেকের অভিযোগ আসছে যে তারা নথি নষ্ট করেছেন তারা ধরা পড়বে। পুলিশ কাকে আটকাতে চাইছে, কার মুখ বন্ধ করতে চাইছে, এটাও তদন্ত করাতে প্রয়োজন। যে করে নিহত চিকিৎসকের মা বাবা আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন, কারণ তারা যে তদন্ত প্রক্রিয়া চলছিলেন সেই তদন্ত প্রক্রিয়াতে তারা খুশি নন এবং তার জেরে হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে মামলাটি করেছেন। এবং সেখানে আমরা জানি যে এই বিষয়টি যদিও তদন্ত সাপেক্ষের জন্য পুরো বিষয়টি খোলসাভাবে বলা সম্ভব নয়, কিন্তু তাও যদি বিস্তারিত আপনি আপডেট দেন যে কী হলো আজকের মামলাতে বা কী চলছে। মামলায় আদালত পরের দিন রিপোর্ট নিয়ে আসতে বলেছেন। 24 তারিখে মামলার আবার শুনানি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটি ঘটনা যা সারা পৃথিবীতে সাড়া ফেলেছে, সারা দেশের মানুষ স্তম্ভিত। আদালত কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনে অসন্তোষ প্রকাশ করেছে, তদন্ত সিবিআইকে সঁপেছে। আমরা জানিয়েছিলাম প্রেসকে যে সিবিআইকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আমরা জানিয়েছিলাম যে সিবিআইয়ের কাছে আবারও একবার সুযোগ এলো তাদের দক্ষতা এবং নিরপেক্ষতা প্রমাণ করার। আর এতদিন পরে আমরা আবারও বলতে বাধ্য হচ্ছি সিবিআই আবারও ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত তাদের নিরপেক্ষভাবে তদন্ত করার যে দক্ষতা সেটা প্রমাণ করতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের মানুষ অসন্তুষ্ট। খুব স্বাভাবিক কারণে যার পরিবারের মেয়ে চলে গেছে, যার নিজের মেয়ে চলে গেছে, সে তো অসন্তুষ্ট হবেই। ফলে আদালতে মামলা করেছেন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছিল, সেখানে দাঁড়িয়ে সিবিআই এখনও পর্যন্ত বলছেন যে তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জামিন পেয়ে যাচ্ছে। সেটাই তো, যে সিবিআই প্রথমত চার্জশিট ফাইল করতে ব্যর্থ হলো। সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করার যে দিন ওরা স্থির করেছিল তার মধ্যে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারলো না। এবং মামলার কি অগ্রগতি সেটাও আমরা বুঝতে পারছি না। তবে এইটা বুঝতে পারছি যে এখনও পর্যন্ত সিবিআই একজন অপরাধীকেই বুক করতে পেরেছে। ফলে সেই অর্থে বাকিদের যাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল তাদের বিরুদ্ধে চার্জশিটও দিতে পারেনি। খুব স্বাভাবিক কারণেই কলকাতা পুলিশ করেছিল, যার বিরুদ্ধে কলকাতা পুলিশের একজন সাধারণ অফিসার ইনচার্জ অ্যারেস্ট হয়েছেন। কিন্তু অফিসার ইনচার্জ তো আর একা একা এই কোনো সিদ্ধান্ত নেননি। সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ। হ্যাঁ ঠিকই, কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, সেই একজনের বিরুদ্ধেই চার্জশিট জমা হয়েছে। আর কাউকে এখনও পর্যন্ত খুঁজে পায়নি এইরকম একটা গভীর চক্রান্তের মামলায়। ফলে খুব স্বাভাবিক কারণে মানুষের মধ্যে অসন্তোষ আছে। কলকাতা পুলিশে যাকে অ্যারেস্ট করলো তার বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি এখনও পর্যন্ত, খুব স্বাভাবিক কারণে সে ছাড়া পেল। হ্যাঁ, ফলে সার্বিকভাবে সিবিআই এখনও পর্যন্ত তাদের ব্যর্থতাই প্রমাণ করেছে। এর পাশাপাশি আরও একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আরও সিনিয়র ডাক্তারদের সংগঠন ইতিমধ্যে আমরা দেখছিলাম যে ডোরিনা ক্রসিংয়ের কাছে তারা ধর্নায় বসবেন বলে আবেদন জানিয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে পারমিশন দেওয়া হয়নি। তার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে কি এলো এই মামলায়? দেখুন, সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের অসন্তোষ যে আপনারা সঠিকভাবে তদন্ত করছেন না। আর আমরা বলছি যে সিবিআই সঠিকভাবে তদন্ত করলে এই অনেকগুলো মাথা কলকাতা পুলিশ যারা আমাদের অনেকের অভিযোগ আসছে যে তারা নথি নষ্ট করেছেন তারা ধরা পড়বেন। ফলে আমরা সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো বলে রাস্তায় নামতে চাই, কলকাতা পুলিশ বাধা দিতে চাইছে। ফলে বুঝতেই পাচ্ছেন যে সংযোগটা কোথায় আছে। একটা এখন সিবিআই কাকে বাঁচাতে চাইছে, পুলিশ কাকে আটকাতে চাইছে, কার মুখ বন্ধ করতে চাইছে, এটাও তদন্ত করাতে প্রয়োজন। সাধারণ মানুষ বুঝতে পারছে, আর তাই সাধারণ মানুষ রাস্তায় আছে, প্রতিবাদে আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।